নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ম্যাঙ্গো শেক। এই গরমের দিনে এরকম একটা শেক বানালে প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। এই সময় সবার বাড়িতেই কম বেশি আম থাকে, আর সেই রকম আম দিয়ে যদি এরকম শেক বানিয়ে গেস্টদের খাওয়ানো যায় তাহলে তারাও বাহ বাহ বলতে থাকবে। এটা বানানোর জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি। আমের মুখটা প্রথমে কেটে নিলাম, নিয়ে সাইড থেকে দুটো চকলা বার করে নিচ্ছি আর আটিটা আলাদা করে নিচ্ছি। এভাবে দুটো চকলা বার করে নিলাম সাইড থেকে। এবারে এই চকলার মাঝ বরাবর আমি লম্বালম্বি ভাবে একবার চিড়ে নিচ্ছি, আবার আড়াআড়ি ভাবে চিড়ে নিচ্ছি, যাতে একটা চৌকো চৌকো বা কিউব শেপ আসে। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এবারে মাঝখানে চাপ দিয়ে এটাকে উঁচু উঁচু করে নেব, যাতে কিউবগুলো উপরের দিকে উঠে আসে। দেখুন কিরকম চৌকো শেপে কাটা হয়েছে। এবারে এই ছুরির সাহায্যে বা একটা চামচের সাহায্যে ওপর থেকে আমের শাঁসটা তুলে নেব। ছুরিতে যদি অসুবিধা হয় আপনারা চামচের সাহায্যেও করতে পারেন। কিভাবে আমের শাঁসটা বা পাল্পটা বার করে নিচ্ছি দেখুন। ঠিক একই রকম ভাবে আর একটা চকলা থেকেও আমি বার করে নেব। আগে লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি, তারপর আড়াআড়ি ভাবে কাটছি। এভাবে করলে আমের শাঁসটা বার করতে সুবিধা হয়, না হলে গোটা আমটা ছাড়াতে হতো। ব্যাস, ঠিক একই রকম ভাবে বার করে নিচ্ছি। গরমের দিনে এরকম শেক খেতে সবারই খুব ভালো লাগে, আর আম তো ফলের রাজা, আর তার শেকটাও সেরকম খেতে সুন্দর হয়। এবারে এই আটিটা নিয়ে তার ছালটাকে পাতলা করে আগে ছাড়িয়ে নিচ্ছি। আমি যদি টেনেও নিই তাহলে কিন্তু অনেকটা শাঁস বেরিয়ে আসবে, এই জন্য আমি টেনে বার করছি না। ছাড়িয়ে নিলে শাঁসটা কম ছালের গায়ে থাকবে। ছাড়ানো হয়ে গেছে, দেখুন কত কম শাঁস লেগে আছে। এবারে গা থেকে ছুরি দিয়ে শাঁসগুলোকে কেটে কেটে নিয়ে নিচ্ছি। এটা করতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই এরকম একটা শেক বানিয়ে নেওয়া যায়। কোনো আগুনেরও দরকার নেই, নন ফায়ার কুকিং, এবং কোনো গেস্ট যদি আসে চটজলদি এটা বানিয়ে দিলে সেও খুব খুশি হয়। ব্যাস, আরও একটা আম নিয়ে মুখের দিকটা একই রকম ভাবে কেটে নিচ্ছি। এরও একটা চকলা বার করে নিচ্ছি। একই রকম ভাবে আবার কিউব কিউব করে এটাকে কেটে নিচ্ছি। এই কাটিং করলে আমটা দেখতেও খুব সুন্দর লাগে। ডেকোরেশনের জন্য এইভাবে কাটিং করলে খুব সুন্দর লাগে। ঠিক মাঝ বরাবর চাপ দিলেই এরকম ফুলের মতো শেপ নিয়ে নেয়। এবারে এই কিউবগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, এটাকে পরে শেকে কাজে লাগাবো। আস্তে আস্তে খুলে নিচ্ছি, দেখুন কতটা কিউব বেরিয়ে গেল। এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা আমগুলো। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটাকে আমি আগে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একেবারে ঠান্ডা জল। খুব বেশি জল ব্যবহার করছি না, তাহলে পাতলা হয়ে যাবে। আপনারা পরিমাণ মতো বুঝে জল ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। খুব বেশি চিনি ব্যবহার করছি না, কারণ আমটা এমনিতেই খুব মিষ্টি। আপনারা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ক্রিম ব্যবহার করছি না। দেখুন কিরকম মিক্স হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর কিশমিশ। কাজুগুলোকে কুচো কুচো করে কেটে নিচ্ছি।
যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে। একদম মিহি করে কেটে নিচ্ছি। পাঁচটা ছটা কাজু এভাবে কেটে নিলেই যথেষ্ট। কাজু কাটা হয়ে গেছে, এবার কিশমিশগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন, কিন্তু আমি এটা কেটে নিচ্ছি কারণ এভাবে কেটে নিলে পিসগুলো ছোট হয়ে যাবে আর একটু একটু করে মুখে যখন পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে কিউব করা কিছুটা আম দিয়ে দিচ্ছি। পুরোটা দেব না, কিছুটা তলায় দেব, কিছুটা সব শেষে উপরের দিকে টপিং করতে দেব। দেখুন কতটা আম নিয়েছি। এবারে ম্যাঙ্গো শেকটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ম্যাঙ্গো মিল্ক শেকও বলতে পারেন, যেহেতু এর মধ্যে দুধ ব্যবহার করেছি। ব্যাস একটু খালি রাখছি কারণ উপরে আরও কিছু জিনিস দিয়ে সাজানো হবে। এরপর উপরে দিয়ে দিচ্ছি বাকি কিউব করা আমগুলো। বাকি আমগুলো পুরোটা দিয়ে দিচ্ছি। মুখের মধ্যেই আমগুলো যখন পড়বে তখন খুব সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, যেটাকে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। আর সব শেষে দিয়ে দেব কাজু বাদামের টুকরো। ব্যাস আমার ম্যাঙ্গো শেক রেডি। দেখুন কত তাড়াতাড়ি কি সুন্দর একটা শেক বানিয়ে নিলাম। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।